শহীদ মিনার সহ একটি দৃশ্য আঁকবো। সেই জন্য মাঝখানের স্তম্ভটা এঁকে নিচ্ছি। অনেকটা দরজা শেপের, একটু লম্বাটে। তার উপরে অংশটুকু এঁকে নিলাম। উপরের দিকটা একটু মোটা এবং আস্তে আস্তে নিচের স্তম্ভের সাথে মিলে যাবে। একটা কৌটার ঢাকনা দিয়ে মাঝখানে যে লাল বৃত্তটা সেটা এঁকে নিলাম। দুই পাশ থেকে দুইটা স্তম্ভ এঁকে নিচ্ছি। শহীদ মিনারের সাধারণত 5টি স্তম্ভ থাকে। প্রথমটা বড়, তারপরে দুইটা সমান। এখন সেই সমান দুইটা স্তম্ভ এঁকে নিচ্ছি। তারপরে দুইটা ছোট এবং দুই পাশ থেকে দুইটা সমানই। এখন পাশের স্তম্ভগুলো এঁকে নিচ্ছি একটু ছোট, দ্বিতীয় স্তম্ভ দুটা থেকে ছোট। স্তম্ভগুলো আঁকা হয়ে গেল। এখন সামনের বেদি অংশটুকু এঁকে নিলাম। শহীদ মিনারের সামনে একটি গাছ এঁকে নিচ্ছি। এখন দূরে কিছু গাছপালা এঁকে দিলাম এবং সাইডে দুটো সার্কেল এঁকে মাথা এবং তার নিচে ইউ এর মতো একটা শেপ এঁকে এবং তার নিচে আরেকটা শেপ এঁকে একটা মানুষের অবয়ব এঁকে নিলাম। তার পাশে আরেকটা ছোট একটা বাচ্চা ছেলের অবয়ব এঁকে নিচ্ছি। সার্কেল এবং তার নিচের অংশটুকু এঁকে এখন সেই অবয়বটাকে ধরে হাত, শাড়ি এগুলো এঁকে নিচ্ছি। এখন ছেলেটাকে এঁকে নিচ্ছি। দুই পাশে দুটো হাত এবং পায়ের অংশটাও এঁকে নিচ্ছি। তাহলে শহীদ মিনারে দেখে মনে হচ্ছে শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছে এবং সূর্য একটা আর একটা পতাকা এঁকে নিলাম। তাহলে কিন্তু দৃশ্যটা হয়ে গেল। বাচ্চারা শুধু শহীদ মিনার আঁকলেই চলবে। যারা একটু বড় তারা ফিগারগুলো চাইলে আঁকতে পারে। এখন মার্কার দিয়ে আউটলাইন করে নিচ্ছি। মার্কার দিয়ে আউটলাইন করে নিলে যে সুবিধাটা হয়, রং করাটা সহজ হয়ে যায় বাচ্চাদের জন্য। সেজন্য প্রথমে আমি আউটলাইনটা করে নিলাম। সামনের অংশটা একটু ফাঁকা, সেজন্য সেখানে কিছু ফুল এঁকে দিচ্ছি। শহীদ মিনারের এখন রং করছি। অ্যাশ কালার, সিলভার কালার, যেটা রংটা করলাম। এটা সাদা রাখলেও চলে। এখন দূরের যে গাছপালা সেখানে রং করছি। মাঝখানে যে সূর্যের মতো
মাঝখানের স্তম্ভের মাঝখানে যে সূর্যের মতো লাল বৃত্ত সেটা এঁকে নিলাম। পতাকাকে রং করছি। গাছে রং করে দিচ্ছি। আমি পেন্সিল রং দিয়ে রঙগুলো করছি। পেন্সিল দিয়ে রং করার ক্ষেত্রে, কালার পেন্সিল দিয়ে রং করার ক্ষেত্রে প্রথমে হালকা থেকে আস্তে আস্তে গাঢ় রং করতে হবে, তাহলে কালারটা সুন্দরভাবে মিলে যায়। গাছে রং করা হয়ে গেল। এখন বেদি অংশটাতে রং করলাম। এখন বাচ্চা ছেলেটা এবং মেয়েটাতে রং করছি। মেয়েটা শাড়ি পরে আছে, বাচ্চা ছেলেটা পাঞ্জাবি পরে গেছে। রং করছি আমি লাল, সাদা রং করছি। পাঞ্জাবিটাকে সাদা কালো রং করে দিলাম আর প্যান্টটাকে সাদাই রাখলাম। এখন মাঠের অংশটাতে রং করছি। দূরের মাঠে, যেখানে দূরে মানে শহীদ মিনারের পিছনের যে অংশটা, সেখানে একটু লাইট কালার করছি। ফুলগুলাতে রং করে দিচ্ছি। সামনের পাতা, ফুলের পাতাগুলোতেও আমি লাইট কালারই করেছি। এখন শহীদ মিনারের স্তম্ভগুলোর ভিতরে গ্রিল সোজা সোজা লাইনগুলো এঁকে দিলাম। সূর্যের চারপাশে রং করে দিচ্ছি। মাঠে এখন একটু গাঢ় সবুজ রং দিয়ে রংগুলো করে দিচ্ছি। কিছু ঘাসও এঁকে দিলাম মাঠের মধ্যে। এখন আকাশে হালকা করে নীল রং এঁকে দিচ্ছি। এবং দূরের গ্রামের বা দূরের গাছগুলোতে রং করেছি। তাহলে শহীদ মিনার আঁকা